করতে চলেছি আজ সন্ন্যালী সন্ধ্যায় এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সংসারে আজ কালো মেঘ সংসারে আজ কালো মেঘ দাদা নই আর কেউ আমার ভাই নই আমি সিরাজ এই কৌশিক লাহিড়ীর বডিগার্ড আছে আবে আবে চুপ শালি এতক্ষণে যদি এতগুলো লাশ পড়ে যায় তাহলে সামলাবে কে আবে শালি তোর জন্য এত সুখের মরণ এত সহজ হবে না রূপসার কথা না ভাবে নিজের কথা ভাবো নিজের কথা আমার আমি এই বাপ বেটা আমি দুনোকে কেটে কুচি কুচি করে ওই নদীর জলে আমি ভাসিয়ে দিবে আরে মৃত্যুর আগে তোমরা সকলে জেনে যাও তোমার জেঠিমাকে তোমার বাবা খুন করে রে খুন করেছে আমি শয়তান কৌশিক লাহিড়ী তুমি তাহলে আসল কালপ্রিট তুফান সিং তুমি 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 আমায় মেরে ফেলো কিন্তু কিন্তু আমার ছেলেটাকে তুমি বাঁচতে দাও তুফান সিং না না তুফান সিং তুমি আমায় মেরে ফেলো তুফান সিং কিন্তু কিন্তু আমার বাবাকে তুমি বাঁচতে দাও তুফান সিং আমার বাবাকে তুমি বাঁচতে দাও আরে পাগলা আরে দাদা কি কখনো ভাইকে মারতে পারে রে পাগলা দাদা তুমি আমাকে দাদা বলে ডাকলে তুই চিনতে পারছিস না ভাই যে ভাই দাদার জন্য আকুল হয়ে থাকতো সেই দাদাকে তুই চিনতে পারলি না ভাই তাহলে চেয়ে দেখ আমি কে দাদা তুমি এখনো বেঁচে আছো দাদা দাদা লা 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 হ্যাঁ রে ভাই হ্যাঁ আমি এখনো বেঁচে আছি ওই শয়তান কৌশিক লাহিড়ীকে শাস্তি দেওয়ার জন্যই ঈশ্বর হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছে রে ভাই কাকা কাকা তুমি তুমি এখনো মুখ ফিরে আছো কেন কাকা আমি বেঁচে আছি জেনে তুমি বুঝি খুশি হও না কাকা না রে রাহুল না ও কথা বলে তুই আমার লজ্জা দিস না রে রাহুল সেদিন একটা খুনির সঙ্গে হাত মিলিয়ে মিথ্যা খুনের মামলায় তোকে আমি জেলে পাঠিয়েছিলাম সে কথা ভাবলে যে আমার আমার মরে যেতে ইচ্ছে করে রে রাহুল তুমি মরবে কেন কাকা তুমি মরবে কেন এবার তো মরবে ওই শুয়োরের বাচ্চা কৌশিক লাহিড়ী ওকে আমি এমন ভাবে মারবো যে সারা কল্পনা করতে পারবে না কিন্তু কিন্তু আমার রূপসার কি হবে দাদা ওই রূপসাকে যদি শয়তান কৌশিক লাহিড়ী তুমি আমার রূপসার কোনো ক্ষতি করে দেয় পারবে না পারবে না রে রোহন সেই শুয়োরের বাচ্চা কোনোদিন তার ক্ষতি করতে পারবে না ওই শয়তান কৌশিক লাহিড়ীকে আমি এমন ভাবে মারবো তাকে মারার জন্য আমি চারিদিকে জাল ছড়িয়ে রেখেছি ওকে আমি এখানেই শেষ করে দিতে পারতাম
কিন্তু কিন্তু তাতে হয়তো আমার কাকনটা বিপদে পড়ে যেতে পারত, আর ও যাতে কোনো সন্দেহ করতে না পারে তাই রূপসাকে আমি ওর হাতেই ছেড়ে দিলাম। এবার ওই রূপসার কাকনকে উদ্ধার করতে আমি ওই শয়তানটার উপরে আনবো চরম আঘাত। শুধু তাই নয় দাদা, শুধু তাই নয়, ওই শয়তানটাকে শাস্তি দিতে আমিও যাবো তোমার সঙ্গে। শুধু তুই নয় রোহন, শুধু তুই নয়, আমিও যাব। জীবনে যে মহাপাপ আমি করেছি তাহলে প্রায়শ্চিত্ত করতে ওই শয়তান কৌশিক লাহিড়ীকে আমি আমি কুত্তার মতো মারবো। শয়তান কৌশিক লাহিড়ী এই বাঁকা বাগলির একটা চালি তুই কেমন ভিখারিনী থেকে রাজরানী হয়ে গেলি। একদম ঠিক বলেছো বাবা, আজ থেকে এ ঘর বাড়ি সম্পত্তি সব আমার, সব। সত্যি বাবা, তোমার কথা মতো আমি যদি সেদিন ওই অন্তঃসত্ত্বার নাটকটা না করতাম তাহলে হয়তো আজ আমার কপালে এত সুখ হতো না। তুমি বলেছিলে বলেই তো আমি অন্তঃসত্ত্বার নাটক করে কি সুন্দর নীলাদ্রিকে বিয়ে করে ওদের সেদিনের সেই অন্তঃসত্ত্বার নাটকটা তাহলে মিথ্যে ছিল। তারপরে সেই বাথরুমে পড়ে গিয়ে তোর ওই বাচ্চা নষ্ট হওয়ার প্ল্যানটা কেমন দিয়েছিলাম বল। দারুণ। তাতে তো নীলাদ্রি কিছু বুঝতেই পারলো না যে তোর পেটে কোনো বাচ্চাই নেই। আরে উল্টে তোর যা নীলাদ্রি চক্ষুশূল হয়ে গেল। আমি কেমন এক ঢিলে দুইটো পাখি মারলাম। বাহ বাহ বাহ, চমৎকার! আপনি তো দেখছি মস্ত বড় শিকারী, এক ঢিলে দুই পাখি মারতে পারেন, আবার অন্যের ঘাড়ে বন্দুক রেখে গুলিও চালাতে পারেন। চমৎকার! আর এই তুমি এসব কি বলছো? তোমার কি শরীর খারাপ? এসো না, আমি তোমায়। সেদিন আমাকে ফাঁসাতে মিথ্যে করে অন্তঃসত্ত্বার নাটক করেছিলে তাই না? তোমার লজ্জা করলো না বিউটি? নিজেই নিজের চরিত্রকে কলঙ্কিত করে সেই কলঙ্কের বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিতে। তোমার মতো শয়তানি মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমাকে আমি খুন করে ফেলবো শয়তানি। লাগছে, ছাড়ো, বাঁচাও। মরুক! এর জন্য আমার সোনার সংসারে নষ্ট হয়ে গেছে, আমার দাদা বৌদি আমার থেকে পর হয়ে গেছে, একে আমি মেরেই ফেলবো। ওর কোনো দোষ নেই বাবাজি, ওর কোনো দোষ নেই, সব কিছু আমার জন্য হয়েছে। তুমি আমায় মেরে ফেলো বাবাজি, এই আমি তোমার পায়ে পড়ছি। না গো না, তুমি আমাকেও মেরে ফেলো, আমাকেও তুমি মেরে ফেলো। লীলাদ্রি, লীলাদ্রি, এ কি দাদা বৌদি তোমরা এখানে? আমরা থাকতে আসিনি রে ভাই, একটা মহা বিপদের কথা জানাতে আমি তোদের কাছে আমি ছুটে এসেছি। বিপদ? আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব নীলাদ্রি। না, আর তোমরা কোথাও যাবে না, আমাদের জন্য তোমাদের এই বাড়ি ছাড়তে হয়েছিল। আজ আমি তোমাদের কোথাও যেতে দেব না দিদি, তোমরা আমায় ক্ষমা করো দিদি। তোরা চাইলে আমরা কি না করতে পারি বল? দিদি, দাদা, আপনি আমায় ক্ষমা করে দিন দাদা। ওঠো বৌমা, ওঠো, আমার কাউরির ওপর আমার কোনো অভিযোগ নেই বৌমা। সত্যি তুমি নীলকণ্ঠ, সংসারের সমস্ত বিষটুকু তুমি নিজের কণ্ঠে ধারণ করে এই সংসারটাকে আবার তুমি রক্ষা করে দিলি। আর আমি এখানে থাকবো না রে মা, আমার মতো এই মহাপাপীর ছায়া লেগে তোদের এই সংসারে হয়তো আবার অঘটন কিছু ঘটে যেতে পারে। তাই আমি
সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে চিরদিনের মতো এখান থেকে চলে যাব। মেসমশাই আর যাবার আগে আমি একটা কথাই বলে যাব, যে সংসারে বউয়েরা মা বাপের কথাই চলে, সেই সংসার কখনো টেকে না গো, কখনো টেকে না, কখনো। কি হয়েছে রে নীলাদ্রি? বাবা আমাদের লেগে আমার কিন্তু বড় অশান্তি। না দাদা না, তোমাদের জন্য নয়, বরং আমার জন্যই তোমাদের জীবনে যা চরম অশান্তি। আমাকেও তুমি ক্ষমা করে দিও দাদা, আমাকেও তুমি ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার সময় এটা নয় রে ভাই, আসছে আমাদের কাকনের বড় বিপদ। আর সেটা জানাইতেই তো তোর কাছে আমি ছুটি এসেছি। কাকনের কি হয়েছে দাদা? তোর অনুমানই সত্য নীলাদ্রি, কাকনকে বিক্রি করা হয়েছে। কি বললে বৌদি? ওই শয়তান গৌতম কাকনকে বিক্রি করে দিয়েছে? গৌতম নয়, সে একটা মুসলমান যুবক ওসমান বিয়ের বাহানা করে কাকনকে বিয়ে করে ওই শয়তানটার কাছে বিক্রি করে দিয়েছে আমার কাকনকে। ওগো ওগো তুমি আর দেরি করো না। কিন্তু এসব কথা তোমরা জানলে কেমন করে দাদা? হঠাৎ রাহুলের সঙ্গে পথে দেখা হয়েছিল, সেই আমাদের সব কথা বলেছে। রাহুল এখনো বেঁচে আছে বৌদি? হ্যাঁ রে নীলাদ্রি, হ্যাঁ। ওই পুলিশের চোখে ধুলো দিয়ে যাচ্ছে, পাঞ্জাবে ছদ্মবেশে লুকিয়ে আছে। ওগো তুমি আর দেরি করছো কেন? যাও যাও, তুমি এক্ষুনি কাকনকে ফিরিয়ে নিয়ে এসো, যাও। কিন্তু কোথায় খুঁজবো আমি কাকনকে? কোথায় আছে সে? আর রাহুল আমাকে সব ঠিকানা দিয়ে দিয়েছে, তাই বলছি চল ভাই, আরে কাকনকে উদ্ধার করতে যাই। তাই চলো দাদা, তাই চলো, যেমন করে হোক ওই কাকনকে আমরা উদ্ধার করে আনবো, আর সেই সঙ্গে ওই শয়তান ওসমানকে দেব চরম শাস্তি। কাকন আমরা আসছি, বোন আমরা আসছি। একটা মেয়ে হয়ে একটা মেয়ের সর্বনাশ দেখবো না, তাই তো এই এই গোপন আস্তানা থেকে বার করে ওকে ওর প্রেমিক রোহনের হাতেই তুলে দিয়েছি। কি করবে? হ্যাঁ কি করবে? মারবে? মেরে ফেলবে? মেরে ফেলো, মরার ভয় আর আমার নেই। কি বললি শয়তানে? তোকে ওসমানকে তুই খুন করেছিস? তোর পার্টনার ওসমানকে আমি মদের সাথে অতিরিক্ত নেশার জিনিস মিশিয়ে খুন করেছি। मुझे भी खून करो साहब, किसके क्योंकि ওই खून के लिए আমি সাথ দিয়েছি। কিন্তু কেন কেন তুমি ওসমানকে খুন করলে? আমার কাকন বহিনকে বেজ্জত করতে চেয়েছিল। বহিন? আরে তোর আবার কবে থেকে বহিন হলো? এবার দেখ তোর চোখের সামনে তোর বহিনকে আমি কি করি। उसको छोड़ दे कुत्ता, नहीं तो আমি खून করে ফেলবো। তুমি কি করলে? কি করলে? কেন করলে? কেন আমার জন্য নিজের জীবন? ভাগ যা বহিন, যেমন করে পারিস তুই ভাগ যা বহিন, ভাগ যাও। আরে কোথায় ভাববি রে তুই? তোকে আমি বহুবার কাছে বেঁচে দিয়েছি, প্রতিবার তুই কাইটা করে ঔষধ করে বাহানা করে আমার কাছ থেকে পালিয়ে গেছি। আজ কোথাও পালাবার তুই সুযোগ পাবি না। চালাই हमारा बहन को बचा लो, मेरा बहन को बचा लो, बचाओ।
কে আমার আত্মনাদ করছে? কে কে? তবে কি আমার কাকন? এ কি? আমাকে গুলি মেরে কাকনকে নিয়ে আছে ভেগে গেছে স্যার। বাঁচাও তো কাকনকে, তোমরা বাঁচাও। জলদি যাও তো, জলদি যাও। তোমার কাছে আমি বড়ই অপরাধী হয়ে গেলাম রঙ্গিল। তুমি আমায় ক্ষমা করে দিও রঙ্গিল। তোমার দোস্ত হয়েও আমি তোমাকে বাঁচাতে পারলাম না রঙ্গিল। কিন্তু আমার কাকন কোথায়? কোথায় আছে আমার কাকন? শয়তান কৌশিক লাহিড়ী, ওই কাকন আমার প্রেম, ওই কাকন আমার ভালোবাসা। কে তুমি? শয়তান কৌশিক লাহিড়ী, আমি শয়তান। চেয়ে দেখ আমি কে। তোমার সিং তুমি? আপনি? আরে শয়তান, ভেবেছিলিস তুই এই মিথ্যে খুনের দায়ে আমাকে সারা জীবন জেলে আটকে রাখবি, তাই না? না রে শয়তান, না। তোর দিন এবার খতম হয়ে গেছে, এবার আমার দিন শুরু। ভুল হয়ে গেছে, এবারের মতো ভাই ক্ষমা করে দাও। আমার ক্ষমা? ঈশ্বরের বাচ্চা শয়তান, ক্ষমা করব তোকে? যে মমতাময়ী মাকে মিথ্যে খুনের দায়ে তুই আমাকে জেল খাটিয়েছিস, তোর মতো শয়তানকে আমি আমার মাকে মেরেছিস, আর সেই মাকে মারার দায়ে তোকে আমি খুন করব। কৌশিক লাহিড়ী, তোর জন্য আমার কাকনের জীবনটা শেষ হয়ে গেছে। তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি ছাড়বো না। কৌশিক লাহিড়ী, সারা জীবন তুমি শেষ করে দাও। সারা জীবন যাকে আমি সত্যের সঙ্গে ভালোবেসেছিলাম, সেই কাকনকে তুই কলঙ্কিত করার অপরাধে তোকে আমি কি করলে দাদা? তুমি আইন নিজের হাতেই তুলে নিলে। আবার কি তোমার বড় সাজা হয়ে যাবে রাহুল? না, রাহুলকে আমি আর জেলে যেতে দেব না। এই খুনের দায়ভার
আমি নিজের হাতে তুলে নিলাম। কাকা এই শয়তান সুরের বাচ্চা কৌশিক লাহিড়ীকে আমি খুন করেছি। আমি কাকা কলঙ্কিনী কাকনের কি হবে? আমার জন্য তোমাদের কাউকে চিন্তা করতে হবে না। আমি আত্মহত্যা করে আমার এই কলঙ্কিত জীবন আমি শেষ করে দেব। না কাকন না, তুমি চলে যেও না কাকন, তুমি চলে যেও না। তোমার সব কলঙ্ক আমি আমি নিজের হাতে মুছে দেব কাকন, তুমি প্লিজ চলে যেও না। তুই ঠিক বলেছিস রাহুল, তুই ঠিক বলেছিস। যে শয়তান কাকনকে কলঙ্কিত করেছে সেই শয়তানের রক্ত দিয়ে তুই কাকনের স্মৃতিকে কলঙ্ক মুক্ত করে দে রাহুল। তবে তাই হোক কাকা, তবে তাই হোক। যে শয়তান কৌশিক লাহিড়ী আমার মমতাময়ী মাকে খুন করেছিল এবং সেই খুনের দায়ে আমাকে জেল খাটানোর চেষ্টা করেছিল, সেই শয়তানের রক্ত দিয়ে আমি আমার কলঙ্কিত কাকনকে কলঙ্ক মুক্ত করে দিলাম। চেনা এ দুনিয়া অচেনা মানুষ মিছে ফেরাবে, আপন নেই গো আপন সংসারে আজ কালো চেনা এ দুনিয়া অচেনা যেন মিছে ফেরাবে, আপন নেই আপন সংসারে আজ কালো সংসারে আজ কালো সংসারে আজ কালো সংসারে আজ কালো। নমস্কার, আমাদের যাত্রাপালা এখানেই শেষ হলো। একটা কথা বলছি, নারায়ণপুর গ্রাম নিবাসী অসীম মণ্ডল আমাদের স্টেজে আসুন। উনি যাত্রা প্রেমিক মানুষ, এসেছেন আমাদের এখানে যাত্রা শুনতে, দু চার কথা বলবেন। আমাকে অনেকক্ষণ বলেছে, কিন্তু আমাদের সেটা নিষেধ ছিল বলে আমরা ওঠাতে পারিনি। তো লাস্টে আমি ওনাকে রিকোয়েস্ট করছি এখন। নমস্কার নমস্কার। আমি বিগত 5 বছর এই গ্রামে যাত্রা শুনতে আসেনি, তার জন্য আমি নিজেকে দুঃখ প্রকাশ করছি। আজ 5 বছর পর আসার পর একটা যে আমি আনন্দ পেলাম, সে আনন্দ সহিত আজ অরুকির গ্রামের যে আমার অভিনয় করেছেন তাদের 3 জনকে আমি পুরস্কৃতি গ্রহণ করব। তারা 3 জন নাম হচ্ছে, একজন হচ্ছে ডালিম মণ্ডল, একজন সোমনাথ মণ্ডল, একজন প্রশান্ত মণ্ডল। তাদেরকে আমি 100 টাকা করে পুরস্কার দিলাম। প্রশান্ত মণ্ডল স্টেজে আসো। প্রশান্ত মণ্ডল, সোমনাথ মণ্ডল তুমি কোথায়? সোমনাথ মণ্ডল তুমি কোথায়?